গত ১০ মে শনিবার রাতে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। দৃশ্যত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিভিন্ন সংগঠনের অবস্থান কর্মসূচির পর এই সিদ্ধান্ত নেয় সরকার। আসলে কার দাবিতে নিষিদ্ধ হল আওয়ামী লীগের কার্যক্রম, এ নিয়েই চলছে কথার লড়াই। ছাত্র জনতার আন্দোলনে ২০২৪-এর ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে বিদায় নিয়েছে আওয়ামী লীগ। তখন থেকেই পলাতক এই দলের শীর্ষ পর্যায়ের সকল নেতা। তাদের বেশিরভাগই পালিয়ে গেছেন ভারত, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে। যারা পালাতে পারেননি তারা গ্রেপ্তার হয়ে দিন কাটাচ্ছেন জেলখানায়। বাস্তবে তখন থেকেই দেশে আওয়ামী লীগের কোনো কার্যক্রম নেই। সরকার পতনের পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কয়েকটি রাজনৈতিক দলও এর সাথে সুর মিলিয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। বড় দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়। পরে নতুন গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বহাল রাখে। বিশেষ করে এই দলের জামায়াতে ইসলামীপন্থীরা ছিলেন বেশ সোচ্চার। এরই মধ্যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির দুই নেতার আলোচনায় আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ উঠে। এ নিয়ে দুই পক্ষের মতবিরোধের কথা জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ। এরপর থেকে কিছুদিন আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটি আর জোরালো ছিল না। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর প্রদান নিয়ে এপ্রিল মাস থেকে উত্তপ্ত হয়ে উঠছিল রাজনীতির মাঠ। বিএনপি সহ প্রায় সকল দলই করিডোর নিয়ে সরকারি অবস্থানের সমালোচনা শুরু করে। ঠিক এই সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থানের ডাক দেন হাসনাত আবদুল্লাহ। পরে সেই অবস্থান সরিয়ে নেওয়া হয় শাহবাগে। সেখানে অবস্থান কর্মসূচিতে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন ডান ও বাম দলের কর্মীরা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর এখন বিএনপি বলছে ফেব্রুয়ারিতেই তারা এই দাবি জানিয়েছিল। দেরিতে হলেও সরকার সেই দাবি পূরণ করেছে। এদিকে শাহবাগের অবস্থান কর্মসূচিতে স্লোগান দিচ্ছিল ইসলামী ছাত্র শিবিরের একদল কর্মী। তাদের দাবি, তাদের জোরালো অবস্থানের কারণেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের দাবি, শাহবাগে অবস্থান নেওয়াদের ৬০ ভাগই ছিল ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ইসলামপন্থী দলের কর্মী। তাদের অংশগ্রহণ না থাকলে শাহবাগের কর্মসূচি সফল হতো না। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির ভেতরে বামপন্থীদের দাবি ভিন্ন। তারা বলছেন সকল পক্ষের চাওয়ার কারণেই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। অবশ্য আওয়ামী লীগ নিষিদ্ধের কারণ সম্পর্কে কিছু রাজনৈতিক বিশ্লেষকের ভিন্নমত রয়েছে। তারা বলছেন রাখাইনে মানবিক করিডোর দেওয়ার প্রসঙ্গ থেকে মানুষের নজর ভিন্ন দিকে ফিরানো দরকার ছিল। এক কারণে সরকারি নেপথ্যে থেকে শাহবাগে অবস্থান সহ সবকিছু করেছে। এখন করিডোরের বদলে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে রাজনীতি।